এরপরে দেখেন একটি সওয়াল এসেছে, এই সওয়ালটির উত্তর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এতে এমন বাংলাতে লেখা আছে ভাই ঝাড়খণ্ডের মানুষ পড়তে পারবো কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, আমাদের সমাজে এখানে প্রশ্ন করেছেন, আমাদের দেশে সবচাইতে বেশি পরিচালিত 50,000 টাকা দিয়ে 10 কাঠা হোক 1 বিঘা হোক জমি নিলাম, 2 বছর খেলাম, আবার 50,000 টাকা নিয়েই জমি ব্যাক করলাম, এরকম হয় কি হয় না? আছে আপনাদের দিকে? দেখেন, জমি এইভাবে যেটা নেওয়া হয়, 50,000 টাকা আপনাকে দিলাম, আপনার 1 বিঘা জমি আমি নিলাম, 2 বছর খেলাম তার ফসল আমি, আর ঘোরাবের টাইমে 50,000ই নিচ্ছি, তারপরে জমিন দিচ্ছি, তাহলে আপনার জমিন থেকে যতটুকু লাভ আমি তুললাম সম্পূর্ণ সুস্পষ্ট সুদ। কি হলো? সুস্পষ্ট সুদ, এতে 0% কোনো সন্দেহ নাই। তো এইভাবে নেওয়া সুদ খাওয়া একই জিনিস, আর সুদের 1 টাকা খাওয়া 77 বার আপনার মায়ের সঙ্গে জেনা করা একই গুনাহ। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। তো খবরদারি গুলো করবেন না। আল্লাহ রুজির মালিককে, আল্লাহ মেহনত করেন, আল্লাহ পাক রুজি দিবে। যেমন কি একটা কন্ট্রাক্ট হয় না, যে জমিন নিলাম, 1 বিঘা জমিন পরিচালিত আছে, 10,000 টাকায় 1 বছর আপনার জমি করব, 10,000 টাকা আপনাকে দিয়ে দিলাম, জমিনে লাভ লস হবে আমার হবে, এটা জায়েজ আছে। বুঝতে পারলেন কথাটা? বা ফসল হবে 8টি আপনার 8টি আমার, এরকম একটা সিস্টেম, এটা আমাদের দিকে চলে। আর আমাদের দিকে এইরকমই হয়। আমার বাপের 3 বিঘা জমি একটা মাঠের মধ্যে আছে, তো একটা রিফুজি জানেন তো, রিফু যারা বাংলাদেশ থেকে এসে বসেছে, তাদের মধ্যে একটা লোককে আমার বাপ জমি দেয়, সে 3 বিঘা জমির বছরে আমার বাপকে 35,000 টাকা দেয় প্রত্যেক বছর। ওই জমিতে কালাই বুনলো না, মাকই বুনলো না, সোনা বুনলো না, ইট পাথর লাগালো, সেটা ওর ব্যাপার। বুঝতে পারছেন তো? এইবার যদি আমরা ওর কাছ থেকে, ও আমাদেরকে 1 লাখ টাকা দিত, 3 বিঘা জমি নিত, 3 বছর খেত, তো আমার দেওয়াও নাজায়েজ হতো আর লেওয়াও নাজায়েজ হতো। আর এখানে তো মুসলমানের ব্যাপার, যে মুসলমানের জমি নিয়ে এলে 50,000 টাকাতে 2 বছর খাই, 50,000ই ব্যাক লাই, এটা সম্পূর্ণ নাজায়েজ, এই কাজটা করবেন না। বাস একটা গাজাল শুনে বক্তব্য শেষ করব, শুনবেন? আমাদের ঝাড়খণ্ডী ভাষার গাজাল শুনেলেন, তাহলে মানুষ বলবে, ভাই কমিটির ভাই আপনার কাছে, হ্যাঁ ঝাড়খণ্ডের বক্তা এসেছিল। নচেত বক্তব্য আমার অনেক কেউ শুনে বাংলা বলে অভ্যেস হয়ে গেছে, তো অনেক লোক চিনতে পারে না, অনেক জায়গায় বিশ্বাস করে না যে বক্তা ঝাড়খণ্ডের, মানে ঝাড়খণ্ডের থাকলে তো ঝাড়খণ্ডের টান থাকবেই। তাই একটা করে গাজাল পড়ে দিয়ে ফাইনাল করে দিয়ে আমি ঝাড়খণ্ডের। मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गधा बना के मदीने में डाल दे, मुझको गधा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। सुभानाल्लाह। হযরতে বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছিল, দুঃখ দেওয়া হয়েছিল, হযরতে বেলাল বলেছিলেন প্রত্যেক জায়গাতে আমার যে জীবন বের হবে তো নবী পাকের নামই বের হবে। সুবহানাল্লাহ। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही सबके सीने में इश्क़ बिलाल दे, मुझको गधा बना के मदीने में डाल दे, मुझको गधा बना के मदीने में डाल दे। আর শেষ ছন্দ বাবজি, ও চাচা যান 2 মিনিট বসেন, দুয়াটা করে যাবেন। শেষ ছন্দ। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहे वो बदर बदर, बिस्तर उठाए फिरते रहे वो बदर बदर। ऐसे मुनाफिकों को जहां से निकाल दे, मुझको गधा बना के मदीने में डाल दे, सबको गधा बना के मदीने में डाल दे। मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गधा बना के मदीने में डाल दे। सलातो सलाम पाठ करो या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका।